ডিয়ার ফ্রেন্ডস, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ফুটেজের জন্য পাগল হয়ে গেছে। তাদের ফুটেজ লাগবে, তারা ব্লগারদের ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে আর চায় না যে ব্লগাররা কিছু একটা আপলোড করবে, সেইটাকে আমরা এক্সপ্লেন করে বা রোস্টিং করে আমাদের নিজেদের অস্তিত্ব বজায় রাখবো। না, আমাদের নিজেদের ইন্ডিভিজুয়াল অস্তিত্ব চাই। যার জন্য তারা কি করছে, আকাশ থেকে কিছু জিনিস পেড়ে সেইগুলো বলে চলেছে দিনের পর দিন এবং ভাবছে যে আমরা বেশ ভালো নিজের একটা ইন্ডিভিজুয়াল অস্তিত্ব প্রমাণ করলাম। তো কিছুদিন পরে দেখবেন কিছু প্রমাণ করবে যে মানুষ পা দিয়ে নয় হাত দিয়ে হাঁটে, বুঝলে? সে নিজে পা দিয়ে হয়তো হেঁটে যাচ্ছে, কিন্তু বলে যাবে যে না না, মানুষ পা দিয়ে নয়, মানুষ তো হাত দিয়ে হাঁটে। এবং এটা বলার পর সে নিজেকে বিরাট বড় সায়েন্টিস্ট ভেবে বসে থাকবে, ভাববে যে যেটা ঘটছে ঠিক তার বিরুদ্ধ আমি এমন একটা কথা বলেছি যেটা কোনো দিন ঘটে না। বুঝতে পারছো? তাহলে আমি বিরাট আবিষ্কার করলাম। সেটা যে ফালতু, সেটা মিথ্যে, সেটা বোঝার তার যোগ্যতা নেই। ঠিক এই ধরনের একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, তার নাম হচ্ছে জলহস্তি। সে জলহস্তি দালাল। সে একটি অত্যন্ত বাজে পিট লোকের পোষ্য হিসেবে কাজ করছে, তোমরা সবাই জানো। তো এর কথা বলার আগে এছাড়া আরও 2-4 জনের কথা এই ভিডিওতে বলবো, ছট করে ছোট্ট মতো একটা ভিডিও। তার আগে আপনাদের ওয়েলকাম করে নিই। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তো প্রথমে এই পিট দ্বীপের পোষ্যটি নিয়ে শুরু করি, তারপর আরও অনেকের কথা আজকে বলার আছে। 1 লাইন 2 লাইন করে বলবো, কারণ এদের কথা বলতে গেলে বেশি ফুটেজ দিতে ইচ্ছে করে না। প্রথম হচ্ছে পিট দ্বীপের পোষ্য। বললাম না যে মানুষ পা দিয়ে হাঁটে না, হাত দিয়ে হাঁটে। এইটা বলে কোনো লোক যদি ভাবে যে আমি কিছু আবিষ্কার করলাম বা যা ঘটছে তার উল্টো কথাটি বললাম, তাহলে আমি বিরাট বড় সায়েন্টিস্ট। তাদের কি সায়েন্টিস্ট বলে? তাদের পাগল বলে, কারণ সে নিজে পা দিয়ে হেঁটে যাচ্ছে। সেই রকম একটি পোষ্য আছে, বুঝলে? আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী, সে একটি রিল ছেড়েছিল। কি রিলটার গানটার নাম আমার পুরো মনে নেই। কি শুভ দৃষ্টি আসছে, তো গানটার মতলবটা, মিনিংটা আমি বলে দিচ্ছি। শুভ দৃষ্টির সময় তুমি তো আমায় দেখতেই পাবে, তাহলে একটু ধৈর্য ধরো, সবুর ধরো, এই ধরনের কিছু কথাবার্তা। এবার এই রিলটাকে নিয়ে বেচারি ইনোসেন্ট মাসুম রিল, এই রিলটাকে নিয়ে এই দালালের বড় প্রবলেম হয়ে গেছে। রিলটা সম্বন্ধেও বলছে যে এই রিলটা বানিয়েছে কেন না, মীনা সুন্দরী ইনডাইরেক্টলি বলতে চাইছে যে আমার সঙ্গে এবার শুভদৃষ্টি করো, আমি ফিরতে চাইছি আমার নিজের জায়গায়। মানে মাথায় কত রকম গন্ডগোল থাকলে, কত বড় গন্ডগোল থাকলে মানুষ এই ধরনের কথা ভিডিও করে বলতে পারে। তোমার আমার মধ্যে যা প্রবলেম আছে বা পিট দ্বীপের সঙ্গে যা প্রবলেম আছে, তার মধ্যে ওই মাসুম বাচ্চাটাকে টেনে এনো না প্লিজ, আমি তোমার পায়ে ধরছি। অ্যাকচুয়ালি আমার সঙ্গে ওর প্রতিহিংসা, কারণ আমি তো ওকে সংসার করতে দিচ্ছি না। প্রথম কথা হচ্ছে তুমি ওকে সংসার করতে দিচ্ছ না, এটা ঘটনা। সংসার করতে দিচ্ছ না নয় ভাই, দাওনি। প্রথম কথা হচ্ছে যে 5 বছরের ঘনিষ্ঠ সম্পর্ক অত সহজে দেয়া যায় না। একটা ছোট্ট ভুল হয়ে গেছিল মেয়েদের তরফ থেকে, প্রাণপণে সেটা জোড়ার চেষ্টা হয়েছিল, গার্জেনরা জোড়ার চেষ্টা করেছিল এবং মেয়েটা উইলিং ছিল। ঠিক আছে, পুরনো কাসন দিয়ে আমি আর ঘাঁটছি না, ঘাঁটতে ঘাঁটতে ঘেটে হয়ে গেছে। জুড়েও হয়তো যেত, কারণ পিট দ্বীপ কিন্তু এতটা আশা করেনি। পিট দ্বীপ আশা করেছিল যে মেয়েটাকে বাপের বাড়ির তরফ থেকে কেউ সাপোর্ট দেবে না, মেয়েটা ওই পায়েই পড়ে থাকবে, কান্নাকাটি করবে, ব্লগ দিলেও 1-2 ব্লগ দেবে, হাপুস নয়নে কাঁদবে, আর আমি প্রত্যেক দিন প্রত্যেক ভিডিও ওই মেয়েটাকে নোংরা করে করে, তার বান্ধবীকে নোংরা করে করে, তার 14 গোষ্ঠীকে নোংরা করে করে 2-4টে কমেন্ট দেব, যাতে মেয়েটার অবস্থা আরও শোচনীয় হয়ে যাবে, সে নিজের পায়ে দাঁড়াতে পারবে না এবং আমার পায়ে মাথা ঠুকতে ঠুকতে কিছুদিন পরে সে ফিরে আসবে। সুতরাং তাকে ব্লগিংয়েও আমি ইউজ করব। আর আমার ছেলের মা তো বটেই, আমার মায়ের বিনা পয়সার চাকরানি হিসেবে সে বাড়িতে থেকে যাবে। পিট দ্বীপ এটি আশা করেছিল, কিন্তু পিট দ্বীপের একটি ভুল হয়ে গেছে। এই শাঁকচুন্নিটি পুষে ফেলেছে এবং শাঁকচুন্নিটির দায়িত্ব নিয়ে গাঁটছড়াটি কেটে দিয়েছে। সুতরাং সে তাকে সংসার করতে দেয়নি, এই কথাটি সত্যি। প্রতিহিংসা পরায়ণ, দালালের প্রতি প্রতিহিংসা নেওয়ার জন্যে সে তার ছেলেকে হোস্টেলে দিচ্ছে এবং দালাল কত রকমের নাটক জানে
সেটা আজকের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। হাত জোড়ো করছে, পা জোড়ো করছে, কান ধরছে, কত রকম ন্যাকামো করছে, সমস্ত কিন্তু হচ্ছে সুতপাকে কম্পিটিশন দিচ্ছে, কারণ সুতপা একটা অন্য ধরনের রোস্টিং শুরু করেছে। তো এই রোস্টিংয়ের নিজের যে মেন কম্পিটিটার, ও যাকে মনে করে মেন কম্পিটিটার, তাকে কম্পিট করতে গিয়ে একটা ফালতু গিরি করছে, হাত জোড়ো করছে, পা জোড়ো করছে, ওর সঙ্গে প্রতিহিংসা করছে, ওর সঙ্গে প্রতিহিংসা পাগলে করে, বুঝতে পারছো? ওর সঙ্গে দুটোই কাজ করা যায়, এক হচ্ছে ওকে কান ধরে টেনে নিয়ে গিয়ে কোনো সাইকিয়াট্রিস্ট দেখানো যায়, অথবা ওকে পুলিশের হাতে দেয়া যায়, এই দুটো কাজই করা যায়। দ্বিতীয় কথা হচ্ছে, যে মানুষ বলে রিলে, ওই কি শুভদৃষ্টি বলে একটা গানের একটা লাইন তুলে রিল দিয়েছে, তাতে নাকি সে ইঙ্গিত করছে সে ফিরে আসতে চায়, অথচ সে ডিভোর্সের মামলা করছে, সে বসিরহাট কোর্টে গেছিল, দেখিয়েছে। আমি আগেই বললাম না ডিয়ার ফ্রেন্ডস, যারা হাউ 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 করে তাদের থেকে রিজার্ভ যারা খুব কম কথা বলে এবং সময়ের কাজ সময় ঠিক করে বেরিয়ে যায়, তাদের গুরুত্ব অনেক বেশি। তো আমার গল্পের কাল্পনিক নায়িকা কোনো ছিল, কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে একটি কমেন্ট করেছিল, তাতে এই হস্তিনী পুরো কেঁপে গেছিল, কেন রে কেন, কেন রে কেন, কেন রে কেন, কেন রে কেন, কেন রে কেন করে শুরু করেছিল একটা র্যাপ গাইতে, একটা কমেন্ট তাকে র্যাপ গাইয়ে ছেড়েছিল। এইবার মুশকিলে পড়েছে এরা, এক তো সুতপা একটা অন্যভাবে একটা সার্কাস্টিক ওয়েতে রোস্টিং করছে, আলো আধারি ছেয়ে গেছে পুরো ওয়াইটিতে, বলছি না একটা কুয়াশা ছেয়ে গেছে, মানে শুধু এই সাইডে নয়, ওয়াইটিতেও কুয়াশা ছেয়ে রয়েছে, লোকে ঠিক সত্যটা দেখতে পাচ্ছে না। কি ব্যাপার তাহলে, নাটক, নভেল, সত্যি, ড্রামা, কি হচ্ছে কি? তো এই রোস্টারকে কমপ্লিট করতে গিয়ে নানা রকমের ন্যাকামো, কত রকমের ন্যাকামো, হাত জোড়ে, পা জোড়ে, কান ধরে, উঠবোস করে কত রকমের একটা ভিডিও ছেড়েছে। প্রতিহিংসার জন্যে মা নাকি ছেলেকে হোস্টেলে দিতে চায়, দাদু ঠাকুমার একটা স্নেহ ছায় যে ছেলেটি মানুষ হচ্ছে। প্রথম কথা, সেটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও করেছি, ছেলে যে কত ভালো মানুষ হচ্ছে এবং ওইখানে থাকলে একটি আস্ত চল্লুক্ষর তৈরি হবে, সেটা আমি আগের ভিডিওতে বলেছি। তাহলে এই গেল এই কন্টেন্ট ক্রিয়েটারের ফুটেজ টানার একটা উদাহরণ, যে কিভাবে সে নিজেকে ইম্পর্টেন্ট ভেবে ফুটেজ টানছে। কে কোনো জায়গাটা রিল দিয়েছে, তার মানে হচ্ছে সে নিজে শুভদৃষ্টি করতে চাইছে। আর শুভদৃষ্টি করতে চাইলে শুভদৃষ্টি করার মতো লোকের অভাব আছে পৃথিবীতে? এই পিট দ্বীপের সঙ্গে শুভদৃষ্টি কেন করতে যাবে, যে স্পষ্টভাবে তাকাতেই পারে না, 1 মিনিটে 3 বার চোখের পলক ফেলে? যাই হোক, এসব অবাস্তব অযৌক্তিক কল্পনার কথা বাদ দাও। দ্বিতীয় কন্টেন্ট ক্রিয়েটার যে চুল ফোবিক, আমার চুল বিশ্ব শুধু লোকের চুল নিয়ে এর মাথা ব্যথা, নিজের ছেলেপুলেকে ইন্ডিপেন্ডেন্স ডে শেখাবার তার যোগ্যতা নেই, কারণ ইন্ডিপেন্ডেন্স ডে কবে সেটা সে জানে না, সে 15ই ডিসেম্বরকে ইন্ডিপেন্ডেন্স ডে বলে। পাশে যদি কাজরা রে তেরে কালে কালে নয়না গানটা বাজতো, তাহলে সে একটু চোখে মুখে রংচং মেখে ঠুমকা মেরে নিত, যেরকম সে শর্টসে দেয়, চোখের ওপর বিভৎস ধরনের আইশ্যাডো লাগিয়ে বাবা মায়ের পাশে দাঁড়াতো। কিন্তু দেশাত্মবোধক গান বাজছে, সুতরাং এর প্রবলেম হয়ে যাচ্ছে। এই ধরনের প্রাণীর কোনো রকম কোনো শুভ জিনিস, কোনো ভালো জিনিস বরদাস্ত হয় না। যেখানে যত নোংরা, বলে না শকুনের চোখ ভাগাদের দিকে, এই শকুনটির চোখ ভাগাড়ের দিকেই, যার জন্য সামান্য দেশাত্মবোধক গান তাদের সহ্য হয় না। ঠিক আছে, এবার এই শকুনটি বলে বেড়াচ্ছে যে আমি সমস্ত জিনিস গুছিয়ে রেখেছি, তোমরা সাবধানে থেকো, তোমাদের বিরুদ্ধে আমি স্টেপ নেব। এবার এর বিরুদ্ধে স্টেপ নিলে এই যে কোন চুলে বিলীন হয়ে যাবে, এই যে কোন কালকোঠরির অন্ধকারে হারিয়ে যাবে, সেটা জানে না। তো ফুটেজ টানার এই এক পদ্ধতি, ডাইনি 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 ডাইনি, এদিকে কেন রে কেন, কেন রে কেন, কেন রে কেন, এদিকে সেই এদিকে কোনো একটা র্যাপারের মতো ডাইনি 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 করে যখন দেখলো যে ভালো ফুটেজ পাচ্ছি না, তখন এই নতুন কায়দা শুরু করলো যে আমি সবার বিরুদ্ধে স্টেপ নেব। কিন্তু স্টেপ নেওয়া বা স্ট্রাইক মারার ঘোর বিরোধী, অথচ প্রথম স্ট্রাইকটি কাউকে একটা মেরে বসে আছে, তারপরে এসে কান ধরছে, কারণ এদের তো কোনো এথিক্যাল স্ট্যান্ড পয়েন্ট নেই। যেদিকে গেলে 2 পয়সা রোজগার হবে ও সেদিকে যাবে, যেদিকে গেলে ভিক্ষে পাবে ও সেদিকে যাবে। এখন দেখছে যাকে স্ট্রাইক মেরেছে তার সঙ্গে বন্ধুত্ব করায় ফায়দা বেশি, সুতরাং এখন সরি বলে তার হাত ধরে ঝুলতে চাইছে। বুঝতে পারছো তো?
সে ভাবছে যে হাত ধরে ঝুললে যদি অন্য কোনো মিস্টার বা মিসেস ওয়াইটির কমিউনিটিতে দ্বিতীয়বার ঝুলতে পারি, ঠিক আছে। তো আমার চুল নিয়ে, তনুশ্রী চুল নিয়ে পড়ে আছে দেশাত্মবোধক গানের গায়ে শলাকার মতো বেঁধে, যে নিজের দেশের স্বাধীনতা দিবসটা কবে জানে না, বুঝতে পারছো তো। যে বলে যে কেউ কোথাও মানুষ হলেই সেখানে তার উত্তরাধিকার জন্মে যায়, যে বলে প্রেগনেন্ট লেডি লাফিয়ে ঝাঁপিয়ে এক্সারসাইজ করে, তো তাকে আর কি বলা যাবে। এই কন্টেন্ট ক্রিয়েটারও ফুটেজ নেবার বহু চেষ্টা করেছে, কি এখন নতুন স্টাইল হচ্ছে আমি তোদের বিরুদ্ধে স্টেপ নেব। আরে তোর বিরুদ্ধে স্টেপ নিলে তুই তো কোথায় হারিয়ে যাবি রে, যে কালকটুরিতে তুই পৌঁছে যাবি সেখান থেকে তো এই জন্মে বেরোতে পারবি না, ঠিক আছে। তো আর লাস্ট আসি, এই যে আমার চুল ফোবিক, চুল ফোবিক দুনিয়ায় কার মাথায় টাক, কার মাথায় সাদা চুল, কে হেয়ার ট্রান্সপ্লান্ট করবে, কে ডাইনি, সব নিয়ে যে চিন্তা ভাবনা করে, নিজের ছেলে মেয়েদের স্বাধীনতা দিবসটাই শেখাতে পারে না, কারণ নিজে গণ্ডমূর্খ, নিজে অশিক্ষিত, সে কাকে কী শেখাবে, নিজেই জানে না স্বাধীনতা দিবস কবে, 15ই ডিসেম্বর বলছে। এবার এই ঘটনাটা, এই যে 15ই ডিসেম্বর বলে এ যে মানে কেস খেয়েছে, এটা আমার দর্শক বন্ধুদের ভাষা, কেস খেয়েছে এ ওয়াইটিতে, এর বিরুদ্ধে হাস্য কৌতুক করে বহু ভিডিও নেমেছে, কারণ এ তো হাস্য কৌতুকেরই পাত্র, মানে পুরো পুঁটলির আগে মূল্য দাঁ থেকে দিলে যেরকম দেখতে লাগে, অত্যন্ত কদাকার একটি প্রাণী। এবার এ হাস্য কৌতুকেরই যোগ্য, কারণ এদের এইভাবে বলতে হয়, যদি আপনি নিজের মার্জিত চিন্তাভাবনা রুচিশীলতা রেখে এদের ডিসক্রাইব করতে চান না, এরা বুঝবে না। দিনের পর দিন আমায় প্রণাম করে ভিডিও করে, তো মাঝে মাঝে আমি এখন আশীর্বাদ দিতে শুরু করেছি, বুঝলে। প্রণামটা যখন করছেই তো একটু করে আশীর্বাদ দিই। তো এই ভয়ঙ্কর পুঁটলিমুখী মাসি দিদা, একে নিয়ে ওয়াইটিতে কতগুলো ভিডিও নেমেছিল, যেটা জলনদীপ দেখেছে, দেখে 23শে জানুয়ারির অস্তিত্ব সে টের পেয়েছে। কিন্তু যেমন পাতানো দিদি তা তেমনি পাতানো ভাই, 23শে জানুয়ারি কিছু একটা বটে, কিন্তু কি সেটা সে জানে না, সুতরাং সে পতাকা উত্তোলন করতে চলে গেছিল। এই বাপ চুল্লু খেয়ে ছেলেকে মানুষের মতো মানুষ করবে ঘটনা, বুঝতে পারছো তো। যার চিন্তায় তার পাতানো দিদি মরে যাচ্ছে, ছেলের চিন্তা তার মায়ের নেই, কিন্তু পাতানো মাসি পিসি অ্যাকচুয়ালি সম্পর্কটা বড় উলঝে আছে, কারণ কখনো মা কখনো সন্তান। তো যাই হোক, এই যে মহিলা, এ যাকে স্ট্রাইক দিয়েছিল, এবার তাকে নিয়ে বলি। তো সে হঠাৎ করে বলতে শুরু করেছে যে ওকে একটা স্ট্রাইক দেওয়া হয়েছিল, সুতপা যে স্ট্রাইকটা দিয়েছিল, তো সে গামলা জলহস্তি যে দালাল, সে তো জানে না যে সুতপা স্ট্রাইকটা দিয়েছে। সে তারিতি ইটার্নাল ভিলেন, আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীকে নিয়ে নিজের হাজব্যান্ডের হসপিটাল কমপ্লেক্সে বসে একটা লাইভ করেছিল। সেই লাইভটি যথারীতি প্রাইভেট করে দিয়েছে, কারণ চূড়ান্ত বোকামো এবং মূর্খামির প্রমাণ দিয়েছিল। ভাবছে লাইভ খুলে বকবক 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 করে দিলেই, কিছু বললেই, ভাট বকলেই সেটা হলো, পরে যে সেটা কত বড় নোংরা এবং চূড়ান্ত মূর্খামির পরিচায়ক হয়ে দাঁড়ায়, সেটা পরে বুঝতে পারে, বুঝলে তো। তখন আবার সেটাকে প্রাইভেট করে দেয়। আমি একটি প্রাণী আছে যাকে ওই পুঁটলিমুখী মাসি দিদা স্ট্রাইক দিয়েছিল। এইবার স্ট্রাইকটি খাবার পর সে পাগল হয়ে গেছে, করতে সে লেগেছে যে এটা ফেক স্ট্রাইক। কারণ কি, ভিডিওটার পরিপ্রেক্ষিতে ওকে স্ট্রাইক দেওয়া হয়েছে, সেটাতে সুতপার একটা ক্লিপিং ইউজ করা হয়েছিল। এবার সেই ক্লিপিংটা মিসেস ওয়াইটির বাড়িতে নাকি নেওয়া হয়েছে, বুঝতে পারছো। এবার সেইখানে ও সেই ভিডিওটাকে ব্লার করে দিয়েছে, চ্যানেলটাকে বাঁচানোর জন্য যত রকম পায়তারা নেওয়া যায় সে নিয়েছে। আচ্ছা, এইখানে 2-3টে কথা বলেছে, সেটা হচ্ছে নিজের 15,000 না কত সাবস্ক্রাইবার ছিল, তার থেকে মিসেস ওয়াইটির ফেস ভ্যালু ইউজ করে নাকি সুতপা নিজের ফেস ভ্যালু বাড়িয়েছে। প্রথম কথা, এই পুঁটলিমুখী মাসি দিদা স্ট্রাইক খাওয়া যে প্রাণীটি, পুঁটলিমুখী মাসি দিদা যে আজকে কান ধরে উঠবস করছে যে আমি স্ট্রাইক দিয়ে অন্যায় করেছি, স্ট্রাইক দেওয়া ভুল, স্ট্রাইক দেওয়া অপরাধ, কারণ তাই বললে এখন ভিক্ষেটা বেশি পাওয়া যাবে, ভিউ ভিক্ষে, বুঝলে তো। এরা তো থালির বেগুন, এদিকে থালিকা ব্যাঙ্গান, যেদিকে গড়ালে সুবিধে হয় এরা সেই দিকে গড়ায়, এদের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, বুঝতে পারছো তো। তো এই যে লোকটা, একে প্রথম স্ট্রাইকেই পুঁটলিমুখী মাসি দিদাই দিয়েছিল। তা এ এখন বলছে সুতপা নাকি মিসেস ওয়াইটির ভিডিওতে গিয়ে নিজের ফেস ভ্যালু বাড়িয়েছে। প্রথম কথা, মিসেস ওয়াইটি বহুবার ডাকার পর সুতপা গেছিল, সেটা আমরা কল রেকর্ডে শুনেছি। দ্বিতীয় কথা, এই লোকটা নিজে কি করছে,
এই লোকটা প্রতিনিয়ত জলনদীপের ফটো এবং মীনা সুন্দরীর ছেলের ফটো নিজের ভিডিওতে লাগিয়ে লাগিয়ে নিজের ফেস ভ্যালুটা বাড়াচ্ছে। এই লোকটার বক্তব্য হচ্ছে যে মীনা সুন্দরীকে খিস্তি মারছে, মীনা সুন্দরীর মাকে খিস্তি মারছে, তার 65 বছরের ঠাকুমাকে খিস্তি মারছে। কেন? এ নাকি পরকীয়ার বিরুদ্ধে, অথচ মিসেস ওয়াইটিকে সাপোর্ট করছে। কি বলে সাপোর্ট করছে? যে মানুষটা আজ নিজের স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে তার বিরুদ্ধে সুতপা ম্যাডাম হাত ধুয়ে পড়েছে। এবার সুতপা হাত ধুয়ে পড়েনি, মিসেস ওয়াইটি খুঁচিয়ে ঘা করেছে সে নতুন কন্ট্রোভার্সি চায় বলে। ঠিক আছে, পারলো না নিতে, কিন্তু একটা চেষ্টা করেছিল। ঠিক আছে, সেইখানে বোধহয় সেই কমিউনিটিতে মিস্টার ওয়াইটি বোধহয় এই লোকটাকেও দিয়েছিল কমিউনিটিতে, কারণ অ্যাঙা ব্যাঙা চ্যাঙা পচা ধচা যে যেখানে ছিল সবাইকেই তো ওয়াইটিতে দিয়েছে, তার মধ্যে এই মালটাও বোধহয় ছিল। তো যে পরকীয়া করে পিএইচডি করে ফেললো পরকীয়াতে, দুজন আছে, এক হচ্ছে জলহস্তি দালাল, সে জলনদীপের পাতানো দিদি। জলনদীপ নাকি পরকীয়ার বিরুদ্ধে কথা বলছে, তাহলে সে কতখানি দোগলা এবং কতখানি মিথ্যক বুঝতে পারছো। পরকীয়ায় যে পিএইচডি করেছে তার সঙ্গে মা পাতিয়েছে, দিদি পাতিয়েছে। আর এই যে স্ট্রাইক খাওয়া প্রাণীটি বিদেশে বসে আমাদের দেশের মেয়েদের গালিগালজ করে, এই স্ট্রাইকটিরও মেন স্ট্যান্ড পয়েন্ট কী হচ্ছে? এদের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। মেন কথা হচ্ছে পরকীয়ার বিরুদ্ধে আওয়াজ তুলেছে, এটা হোয়াটসঅ্যাপ চ্যাটের বিরুদ্ধে। অথচ মিসেস ওয়াইটিকে সাপোর্ট করছে, কারণ তার সাবস্ক্রাইবার 4 লাখ, বুঝলে তো? তাকে সাপোর্ট করলে তার কমিউনিটিতে যদি ঝুলতে পারে 18 থেকে হয়তো 20 হয়ে যাবে, বুঝতে পারছো? সে স্বাভাবিক লাইফে ফিরতে চাইছে। তো আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী কি চাইছে? সেও তো স্বাভাবিক লাইফে ফিরতে চাইছে। কতখানি দোগলা এবং নোংরা এরা, দেখো। এখানে সুযোগ, সেখানে গিয়ে তারা দাঁড়াবে। যেখানে দাঁড়ালে নিজেদের ফায়দাটা খুব ভালোভাবে হয়, সেইখানে তারা দাঁড়াবে, সেই ছাতাটার তলায়। সুতপাকে বলছে মিসেস ওয়াইটির জন্যে তার ফেস ভ্যালু তৈরি হয়েছে। প্রথম কথা, সুতপার জন্যে মিসেস ওয়াইটির ফেস ভ্যালু তৈরি হয়েছে যদি আমি বলি, এটা একটা মিউচুয়াল ব্যাপার। মিসেস ওয়াইটি একটা গল্প বুনেছিল, একটা স্ক্রিপ্ট লিখেছিল, স্ক্রিপ্টটাকে সিনেমায় পরিণত করার জন্যে সুতপাকে ইউজ করেছিল। তাহলে 4 লাখে ওঠার জন্যে মিসেস ওয়াইটি সুতপাকে ইউজ করেছিল। দুজনে দুজনকে সিঁড়ি করে এগিয়েছে। মিসেস ওয়াইটি যখন সুতপাকে ডেকে নিয়ে গেছিল, সে 4 লাখই ছিল না, 4 লাখই হয়েছে সুতপার জন্যে। আর সুতপারও কিছু ফায়দা ডেফিনেটলি হয়েছে। আচ্ছা, এই স্ট্রাইক খাওয়া প্রাণীটি এও তো নিজের ফেস ভ্যালু কী থেকে বাড়িয়েছে? মিনার বিকিনি পরা ফটো দিয়ে দিয়ে, যার জন্য সে 2টো স্ট্রাইক খেয়েছে। আর দ্বিতীয় হচ্ছে মিনার ছেলের ফটো দিয়ে দিয়ে, এবং মিনার একটা নোংরা প্রাণী যে ভুল করে মিনার লাইফে চলে এসেছিল গড়াতে গড়াতে, মিনার দুর্ভাগ্যক্রমে সেই প্রাণীটির ফটো লাগিয়ে লাগিয়ে তো নিজের ফেস ভ্যালু করেছে, তাই না? নিজের ফেস ভ্যালুটা কাকে দিয়ে করেছে? মিনার এক্স এবং মিনার ছেলের ফটো দিয়ে দিয়ে। প্রত্যেকটা ভিডিওতে মিনার এক্সের ফটো থাকে। যে লোকটা সম্পূর্ণ পরকীয়া স্পেশালিস্টকে নিজের পাতানো দিদি করেছে, যার জন্য নিজের দিদিকে নোংরা কথা বলছে, নিজের দিদিকে বেইমান বলে নোংরামো করছে, অথচ আজকে মিনাকে বেঁচে খাচ্ছে সে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে বলে। তাহলে এই লোকটা মিসেস ওয়াইটিকে সাপোর্ট করছে, যে পরকীয়া করে পিএইচডি করে মুখ মুছে আবার এসছে এবং নতুন কন্ট্রোভার্সির খোঁজে সুতপাকে খুঁচিয়ে ঘা করতে এসছিল, যেটা সফল হয়নি। তো যাই হোক, এই লোকটা গিয়ে সেই পরকীয়া স্পেশালিস্ট মিসেস ওয়াইটিকে সাপোর্ট করছে। কি যুক্তি দিয়ে? সে নিজের স্বাভাবিক লাইফে ফিরে আসতে চাইছে। তো মিনা কি চাইছে? মিনাও তো স্বাভাবিক লাইফেই ফিরতে চাইছে, তাই না? যে নিজের ফেস ভ্যালু তৈরি করে একটা বাচ্চা ছেলের ফটো দিয়ে, একটা নোংরা লোকের ফটো দিয়ে, সে অন্য লোককে কি করে বলে? সে অন্য লোককে কি করে বলে যে সে তার ফেস ভ্যালু মিসেস ওয়াইটিকে নিয়ে ভিডিও করে বানিয়েছে? মিসেস ওয়াইটি 4 লাখই হয়েছে সুতপার জন্যে, সুতপাকে দিয়ে। আর সুতপাকে যোগ্যেন নিশ্চয়ই করেছে, এটা মিউচুয়াল একটা প্রসেস। তাহলে এই কন্টেন্ট ক্রিয়েটারের দোগলামো এর তো আছেই, নোংরামো তো ভর্তি। যেমন যারকে ইউজ করে, যার ফটো ইউজ করে এ নিজের ফেস ভ্যালু বানাচ্ছে, সেই দ্বীপ, পিটপিট দ্বীপ, সে যতখানি নোংরা এই লোকটা ততখানি নোংরা। ঠিক আছে, দুজনে মিলে মিউচুয়ালি নোংরামো করে চলেছে ওয়াইটিতে। তাহলে এই স্ট্রাইক খাওয়া কন্টেন্ট ক্রিয়েটারেরও ফুটেজ খাওয়ার কাহিনী আপনাদের বললাম। আরেকটি ছোট, যাকে গাধা ভাই বা চম্পা ভাই কথাটা সঙ্গে মানায় না, যাকে গাধা চম্পা হেন তেন কত নামে ডাকা হয়, এই লোকটা লাইভ করলে বলে ক্লায়েন্ট ডাকা হচ্ছে। ঠিক আছে,
অথচ নিজে 24 ঘন্টা লাইভ করছে। ঠিক আছে, এর ওয়াইফেরও নাকি একটা ব্লগিং চ্যানেল আছে। আচ্ছা, যাকে টার্গেট করে এ বর্তমানে লেগেছে, কাউকে না কাউকে তো এর লাগে। বললাম না, এরা হাত দিয়ে মানুষ হাঁটছে, এই ধরনের একটা অবাস্তব কথা বলে ভাবে যে আমরা আবিষ্কার করছি, বুঝতে পারছো? এই জলহস্তিও যেমন, আর জলহস্তির এই বিদেশি ভাইটাও তেমনি। আচ্ছা, এ ফুটেজ কিভাবে নিতে চলেছে? কয়েকদিন ধরে ওই সুতপার মিট আপের কিছু ঘটনাকে তুলে নোংরামো করে ফুটেজ নিচ্ছিল। লেটেস্ট ফুটেজ নেওয়ার চালাকিটা হচ্ছে, যার সম্বন্ধে বলছে সে একটা কোনো লাইভ প্রাইভেট করে দিয়েছিল, কারণ সেই লাইভে হয়তো এমন কিছু কথা বলে ফেলেছে যেটা ইউটিউব গাইডলাইন্সের মধ্যে পড়ে না, বা তার পার্সোনাল কারণ সেটা আমাদের জানা যায়নি। ইউটিউব গাইডলাইন্সের মধ্যে পড়ে না এমন অনেক জিনিস আছে, যেমন পার্সোনাল ইনফরমেশন। ঠিক আছে, ধরো কোনো ফোন নিয়ে বা কোনো প্রোডাক্ট নিয়ে তুমি যদি প্রমোশন করো আলাদা, প্রমোশন কোড নিয়ে যদি বলো সেটা আলাদা। যেমন জলনদীপ এখনও মিনার নামের যে প্রমোশনগুলো করে চলেছে, মিনার নামের প্রমোশন কোড লাগাচ্ছে, কোনো লজ্জা নেই এদের। এরা তো মানে লোককে উলঙ্গ করতে গিয়ে নিজে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, সে সেন্স নেই। মিনার নামে প্রমোশন কোডটা লাগিয়ে যায়, বুঝলে তো? অথচ তাকে 24 ঘন্টা টেনে টেনে সে বেচারি একে পাত্তাও দিচ্ছে না, ফিরেও তাকাচ্ছেন, তবু আমাকে মাটিতে মিশিয়ে দিচ্ছে, আমায় গর্তে ফেলে দিচ্ছে, আবল তাবল রোজ বকে বকে ফুটেজ খাচ্ছে। তা এই যে গাধা, চম্পা গাধা, এর বলে কন্ট্রোভার্সি করতে বসেছে। কেউ একজন তার লাইফটা প্রাইভেট করে দিয়েছিল, সেখানে হয়তো সে এমন কিছু কথা বলেছে তার মনে হয়েছে ইউটিউব গাইডলাইন্সে আসতে পারে, বা তার নিজস্ব কোনো পার্সোনাল কারণ আছে, কিন্তু একটি লাইভ সে প্রাইভেট করে দিয়েছে বলে সে তার নামে অকথা কুকথা বলতে বসেছে। তাহলে এই যে গাধা চম্পা বা চম্পা গাধা, এর যে নিজের বোন, যমজ বোন জলহস্তি গামলা দালাল, সে যে একটি লাইভ রিসেন্টলি প্রাইভেট করে দিয়েছে, কারণ সেখানে সে জানতো না এই চম্পা গাধার আর একটা ভাই আছে, ঠিক এর মতোই গালিগালাজ করে, নোংরামো করে, বিদেশি ভাই। তাকে স্ট্রাইকটা কে দিয়েছিল? ভুলভাল বকেছিল নিজের হসপিটালে বসে, সেই জন্যে সেই ভুল বকানি লাইভটা সে কিন্তু প্রাইভেট করে দিয়েছে। সেখানে তো এ বলতে আসছে না এই চম্পা গাধা। তাহলে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটারের গাধামো আমি আজকে তুলে ধরলাম এই ভিডিওটাতে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।